হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি হলো কুমড়োর ছক্কা, যেটা বানানো হবে কাবলি ছোলা, আলু আর কুমড়ো দিয়ে। তো এর জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিলাম। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। এরপর পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি কালো জিরাটা দিয়ে দেব। আর কালো জিরা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলু আর ছোলাটা দিয়ে দেব। ছোলাটা আমি আগের দিন রাতে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। আর আলুটা এভাবে আমি কুমড়োর থেকে একটু ছোট সাইজের কেটে নিয়েছি, যেহেতু কুমড়োটা গোলে একটু ছোট হয়ে আসবে, সেই জন্য আলুটা একটু আমি ছোট করে কেটে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা এবং বাটা মশলাগুলো একের পর এক দিয়ে দেব। লবণ দিলাম, হলুদ, আদা রসুনের বাটা, এগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেন তলায় আদা রসুনটা লেগে না যায়। তোমরা যদি এখানে চিংড়ি মাছ দিতে চাও তাহলে দিতে পারো। আমি যেহেতু নিরামিষই বানাচ্ছিলাম সেই জন্য আমি চিংড়ি মাছটা স্কিপ করেছি। আর আমি এভাবে অল্প করে জল দিয়ে এটা সিদ্ধ করে নেব, কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব। জলটা কমে আসলে আমি আবারও একবার জল দিয়ে ছোলা এবং আলুটা 50% সিদ্ধ করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি কুমড়োটা ভেজে নেব। কুমড়োটা আমি শুধু একটু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর কুমড়োটা আমি বেশি কড়াভাবে ভাজিনি, হালকার উপর দিয়ে ভাজলাম। এদিকে আলুটাও আমার প্রায় 50% সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভাজা কুমড়োটা দিয়ে দেব। ভাজা কুমড়োটা দেওয়ার পরে আমি হালকাভাবে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প করে জল দিয়ে আবারও কষিয়ে নেব। যেহেতু আমি বেশি জল এখানে ব্যবহার করব না, বেশি জল দিলে আমার কুমড়োটা বেশি গলে যাবে। আমি কুমড়োটা গোটা গোটাই রাখতে চাই, সেজন্য অল্প একবারই জল দিয়ে আমি কষিয়ে নেব। তোমরা যারা ঘাটা ঘাটা কুমড়ো ছক্কা খেতে পছন্দ করো, তোমরা এখানে 2 থেকে 3 বার জল দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেবে। এতে করে কুমড়োটা গলে আসবে এবং ঘাটা ঘাটা হয়ে আসবে। আমার এখানে একবার জল দেওয়ার পরে ঠিক এরকম আসলো। আমি যেহেতু এখানে কুমড়োটা গোটা গোটা রাখবো, সেহেতু হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর একেবারে আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে আমি মরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর রেডি হয়ে আসবে আমার কুমড়োর ছক্কা রেসিপি। তোমরা দেখতে থাকো কেমন হয়েছে লাস্ট লুকটা। ফাইনালি রেডি হয়ে গেছে আমার কুমড়োর ছক্কা। আর আমি এই রেসিপিতে আমি লঙ্কাটা আমি প্রথমে স্কিপ করেছিলাম। আমি লঙ্কাটা প্রায় লাস্টেই দিয়েছি, আর সেটা আমার স্কিপ হয়ে গেছে। আমার মনা খায়, সেজন্য আমি ওর জন্য ওর তরকারিটা তুলে নেওয়ার পরেই আমি লঙ্কাটা দিয়েছি। তো লঙ্কাটা স্কিপ হয়ে আছে, তোমরা ঠিক মশলা দেওয়ার সময় লঙ্কাটা দিয়ে নিও। আমি একটু সার্ভ করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর ফ্রেন্ডস, রেসিপিটা দারুণ হয়েছিল। আমি আজকে প্রথম বানিয়েছি, তো আমার মতো তোমরাও ট্রাই করো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর যারা আমাকে সাপোর্ট করেছো বা করছো তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।